একজন মানুষ জীবনে একবার বা দুইবার নয়, পুরো 1009 বার ব্যর্থ হয়েছিলেন। তখন সবাই তাকে বলতো, বুড়ো বয়সে সব পাগলামি ছেড়ে দাও। কিন্তু তিনি 65 বছর বয়সে এমন কিছু করে দেখালেন যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। এই ভিডিওতে আপনি জানবেন কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের জীবনের অবিশ্বাস্য গল্প, যা আপনাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা পেতে সাহায্য করবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হারল্যান্ড স্যান্ডার্স ছোটবেলা থেকেই জীবন যুদ্ধ তার নিত্য সঙ্গী। মাত্র 6 বছর বয়সে তিনি বাবাকে হারান। সংসারের প্রয়োজনে ছোট থেকেই মায়ের সাথে রান্নাঘরেই তার বেড়ে ওঠা। ছোটবেলায় স্কুলের গণ্ডি পেরোনোর আগেই তাকে কাজের খোঁজে নামতে হয়। জীবনে স্থির হতে তিনি বহু কাজ করেছেন। কখনো রেলের ইঞ্জিনে কয়লা দেওয়া কাজ, কখনো বা ইন্স্যুরেন্স বিক্রি করা চাকরি, আবার কখনো টায়ারের সেলসম্যান হিসেবে কাজ করেছেন বিভিন্ন সময়। এমনকি আইন নিয়েও পড়াশোনা করেছিলেন তিনি, কিন্তু কোনো কাজেই যেন তিনি সফল হতে পারছিলেন না। 40 বছর বয়সে তিনি রাস্তার পাশে একটি হোটেল নিয়ে নিজের বানানো ফ্রাইড চিকেন বিক্রি শুরু করলেন। তার রান্নার স্বাদ ছিল অসাধারণ। মানুষ তার খাবার পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু সেই ভাগ্য তার সহায় হয়নি, কারণ তখন সেখানে নতুন হাইওয়ে রাস্তা তৈরি করার কারণে তার হোটেলটি ভেঙে ফেলা হয়। তখন এই 65 বছর বয়সী বৃদ্ধ মানুষটির কাছে মূলধন ছিল মাত্র $105, যা নতুন কিছু শুরু করার জন্য খুবই সামান্য টাকা। কিন্তু স্বপ্নবাজ বৃদ্ধ মানুষটি দমে যাননি, কারণ তার তৈরি করা রেসিপির উপর এতটাই বিশ্বাস ছিল যে সে মনে মনে ভাবত একদিন তার এই রেসিপি বিশ্বজোড়া খ্যাতি পাবে। তখন নিজের পুরনো একটা গাড়ি নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। আমেরিকার এক শহর থেকে অন্য শহরে ঘুরতে লাগলেন। তার উদ্দেশ্য একটাই, কোনো রেস্টুরেন্টে তার রেসিপি শেয়ার করা এবং লাভের একটা ছোট অংশ তার থেকে বুঝে নেওয়া। কিন্তু কাজটা সহজ ছিল না। একবার, দুইবার, 10 বার নয়, 1009 বার তাকে না শুনতে হয়েছিল। সবাই তাকে দেখে হাসাহাসি করত, তাকে পাগল বলতো, কিন্তু তিনি হাল ছেড়ে দেয়নি। দিনের পর দিন অভুক্ত থেকেছেন, রাত কাটিয়েছেন গাড়ির ভেতর। তারপরও তিনি নিজের স্বপ্নের উপর থেকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস হারায়নি। অবশেষে তার দীর্ঘ অপেক্ষার অবসান হলো। 1010 নম্বর চেষ্টায় একজন রেস্টুরেন্ট মালিক রাজি হলেন, আর সেদিন থেকেই শুরু হলো এক নতুন ইতিহাস। জন্ম নিল কেনটাকি ফ্রাইড চিকেন বা কেএফসি। 65 বছর বয়সে যে মানুষটা প্রায় নিঃস্ব ছিলেন, মাত্র 10 বছরের মাথায় তার কেএফসি এর 600-এর বেশি শাখা হয়ে গিয়েছিল। তার সেই সাদা স্যুট পরা হাস্যোজ্জ্বল মুখটা আজ বিশ্বের অন্যতম বিখ্যাত একটি ব্র্যান্ডের প্রতীক। কর্নেল স্যান্ডার্সের জীবন আমাদের এটাই শেখায় যে স্বপ্ন পূরণের কোনো নির্দিষ্ট বয়স হয় না। আপনার বয়স বা পরিস্থিতি যেমনই থাকুক না কেন, যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা হলো নতুন করে আরও শক্তিশালী হয়ে শুরু করার একটা সুযোগ। আপনার জীবন নিয়ে আপনি যদি হতাশ হয়ে থাকেন, তাহলে শুধু মনে রাখবেন, আপনার জীবনের সেরা অধ্যায়টা হয়তো এখনো শুরুই হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই রকম মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।